ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমরা যেখানে ছিলাম শ্লোক নাম্বার 6 পর্যন্ত হয়েছে, আজকে শ্লোক 7। সঞ্জয় উবাচ অস্মাকম তু বিশিষ্টা এ তান্নিভূত দ্বিজোত্তম নায়কা মম সৈন্যস্য সমগার্থম তান ব্রবীমিতে। আমরা প্রত্যেকটা শ্লোক যেভাবে ক্লাসের সিরিয়াল অনুযায়ী করেছি সেটা হচ্ছে শ্লোকটা লেখার পর পদচ্ছেদ করতাম, কিন্তু আজকের শ্লোকটার বেলায় বাকি প্রত্যেকটা শব্দই ঠিকই আছে, পদচ্ছেদের কোনো জায়গা নেই। একটা জায়গায় পদচ্ছেদ হয়, এই যে তান্নিভূত। তান্নিভূত আমি পদচ্ছেদ করিয়েছি, তান্নিভূত। তান্নিভূতকে ভাঙলে কি হয় আমরা জানি, উচ্চারণের বেলায় বা পদচ্ছেদের বেলায় যুক্ত বর্ণগুলো ভেঙে যায়। তাইলে এখানে দুটো দন্তান্ন আছে, ভেঙে দুটো দন্তান্ন আলাদা হবে। তান নিভূত, তান নিভূত। আচ্ছা, এবার আমরা উচ্চারণে আসি। আমাদের হয়তো মনে আছে আগে যে আমি সূত্রগুলো বা নিয়মগুলো করিয়েছিলাম, অস্মাকম, এই যে এখানে এটা লিখেছি অস্মাকম। আমি প্রত্যেকটা ক্ষেত্রেই বলেছি গীতা ক্লাস করার ক্ষেত্রে আপনাদের প্রত্যেককে ক্লাস করার সময় গীতা খাতা কলম নিয়ে বসতে হবে, কারণ আমি ক্লাসটা আপনি তখনই মিলাতে পারবেন যখন আপনি একই সাথে গীতাটা দেখবেন। তো এখানে অস্মাকম, অস্মাকম আমরা লিখেছি, এই যে এখানে এই সূত্রগুলো আমি আবার পুনরায় লিখছি। দন্তাস্ব থাকলে কি হবে? ছ হবে। অনুসার থাকলে কি হবে? দন্তান্ন বা ম হয়। আবার জফলা থাকলে কি হয়? ইয়া হয়। এগুলো আমি করেছি, তো আশা করি এগুলো আগের ক্লাসগুলো থেকে সবাই দেখেছেন বা মনে আছে। তো একইভাবে অস্মাকম, অস্মাকম থেকে যখন আমি ভেঙেছি, আমি বলেছি যুক্ত বর্ণগুলো ভেঙে যাবে, তাহলে স্বর অটা ঠিক রাখলাম, দন্তাস্বর জায়গায় ছ হলো, এই যে দন্তাস্ব থাকলে ছ হয়। তারপর এই নিচে মটা আলাদা হলো, অস মা কম, আর অনুসার থাকলে ম হয়, ম। আর যখন অনুসার থাকবে ম হবে, তখন এখান থেকে ম অ, মর পর যে অ উচ্চারণটা, এই যে অ উচ্চারণটা বিলুপ্তি হবে। তাই বিলুপ্তি হলে অ উচ্চারণটা যখন বিলুপ্তি হয়ে যাবে, তখন আমরা কি করব? তখন সেই শব্দটির নিচে আমরা হর্ষ চিহ্ন দিয়ে বুঝাবো যে সেখান থেকে অ উচ্চারণটা বিলুপ্তি হয়েছে। অস্মাকম, যে থাকলে আমি বলেছি জ বা জফলা থাকলে ইয় হয়, তাহলে যে থাকলে ই আমি লিখে দিচ্ছি, জ বা জফলা থাকলে ইয় হয়, তাহলে যে জর পরিবর্তে ইয়, আর এই একারটা অন্ত্যেষ্টি মানে দ্বিতীয় বর্ণের আগে যুক্ত হবে, তাহলে দ্বিতীয় বর্ণের আগে এ। দ্বিজুততম, দ্বিজুত, এই যে তয় তো ভেঙে ত আর তো আলাদা হয়েছে, দ্বিজুত তম। এখন আপনারা বলতে পারেন যে এখানে অত ব ফলা আছে, ব ফলা থাকলে আমরা শিখেছি উয়া বা ও হয়, ব ফলা থাকলে ওয়া বা ও হয়, তাহলে এটা হলো না কেন? এখন আপনাদেরকে গীতাটা সাথে নিয়ে এই কারণে বসতে বলেছি, দ্বিজোত্তম মানে একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে, হে দ্বিজোত্তম। তাহলে এই দ্বিজোত্তমকে যদি আমরা ওয়া বা ও দিয়ে ভেঙে ফেলি, তাহলে এটার শব্দার্থ চেঞ্জ হয়ে যাবে। সেই কারণে আমরা এই ব বা এই যে ওয়ার রুলটা, নিয়মটা, এটা আমরা এখানে ব্যবহার করব না। এই উচ্চারণগুলো আমাদের করার সুবিধার্থে করা হয়েছে, তাই আমরা কিছু কিছু জায়গায় এই উচ্চারণ, এই সূত্রগুলো ব্যবহার করা যাবে না। তাই আপনাদেরকে সেই জায়গাটাকে সতর্ক অবস্থায় থাকতে হবে। সৈন্যস্য, এই যে আমরা লিখেছি এখানে সৈন্যস্য, তাহলে সৈন্যস্য দন্তাস্ব থাকলে ছ লিখলাম, দন্তান্ন জফলা থাকলে ইয়, উয়া বা ইয়, এই যে ইয় লিখলাম। তো সৈন্যস্য, এই যে রশির রশিকার দন্তান্ন আগে যুক্ত হলো এবং ইয় যুক্ত হলো, সৈন্যস্য। আবার এখানে দন্তাস্বর পরিবর্তে ছ, আবার জফলার পরিবর্তে ইয়, সৈন্যস্য। আবার সমগার্থম, দন্তাস্বর পরিবর্তে ছ, অনুসারের পরিবর্তে এই যে লিখে দিয়েছি ন বা ম হয়। তাহলে যেহেতু অনুসার শব্দের মাঝখানে আছে, শব্দের মাঝখানে থাকলে দন্তান্ন হবে। সন, এই বর্গীয় জ আলাদা হলো, ইয়র পরিবর্তে দন্তান্ন হয়, আমরা লিখে দিয়েছিলাম আগে, আশা করি আগের ক্লাসগুলো সবাই দেখেছেন। ইয়র পরিবর্তে দন্তান্ন হয়, তাহলে ইয়র পরিবর্তে দন্তান্ন হলে বর্গীয় জ আলাদা হলো, সন জ, ইয়র পরিবর্তে দন্তান্ন সন জনার থম। এই যে র্যাপটা আগের, র্যাপটা যেই শব্দের উপরে থাকবে সেই শব্দের আগে র্যাপটা র হয়ে বসবে, র, তারপর থ, অনুসারের পরিবর্তে ম।
টন জনার্থম। এই হলো আমাদের উচ্চারণ। এখন আমরা শব্দার্থগুলো দেখব। দ্বিজোত্তম, দ্বিজোত্তম মানে হে দ্বিজোত্তম। অস্মাকম, অস্মাকম অর্থ আমাদের, অস্মাকম অর্থ আমাদের, মানে দ্বিজোত্তম, মানে দ্বিজোত্তমকে যখন বলা হচ্ছে হে দ্বিজোত্তম আমাদের পক্ষে, মানে আমাদের ক্ষেত্রে, এই আমাদের বলতে তখনকার সময় পক্ষে বোঝানো হয়েছিল, মানে অস্মাকম অর্থ আমাদের। তু অর্থ ও, যে, এই যে এখানে লেখা আছে যে, এই যে অর্থ যে যে। বিশিষ্টা, বিশিষ্টা মানে বোঝা যায়, অনেকটা মিলে যায় আমাদের বাংলা শব্দের অর্থের সাথে। বিশিষ্টা মানে বিশিষ্ট বা প্রধান, নিভূত, সম্যক জানুন, তে আপনার, সমগার্থন সম্যক রূপে জানার জন্য, মম আমার, সৈন্যসীয় সৈন্য দলের, নায়কা সেনাপতি আছেন, ব্রবিমি মানে বলছি, কথা বলা। এটাকে ইংলিশে বললে আমরা এইভাবে বলবো, ও বেস্ট অফ ব্রাহ্মণাস নো দ্যাম অলসো হো আর দ্য প্রিন্সিপাল ওয়ারিয়র্স অন আওয়ার সাইড, দ্য জেনারেলস অফ মাই আর্মি, ফর ইউর ইনফরমেশন আই মেনশন দ্যাম বিলো। মানে হচ্ছে ও বেস্ট অফ ব্রাহ্মণাস মানে বোঝাচ্ছে হে দ্বিজোত্তম, নো দ্যাম অলসো তাদেরকে সম্যকভাবে জানুন, হু আর দ্য প্রিন্সিপাল ওয়ারিয়র্স ইন আওয়ার সাইড যারা আমাদের সৈন্য দলের মধ্যে আছেন তাদেরকে, বা আমাদের পক্ষে আছেন তাদেরকে জানার জন্য বলছে। দ্য জেনারেলস অফ মাই আর্মি মানে আমাদের সৈন্য দলের সেনাপতি, ফর ইউর ইনফরমেশন আপনার সম্যকভাবে জানার জন্য, আই মেনশন দ্যাম বিলো আমি তাদেরকে মানে তাদেরকে তাদের সম্পর্কে কথা বলছি বা তাদেরকে বলছি, তাদের নামগুলো বলছি, কারণ আমরা পরের শ্লোকটা মানে শ্লোক নাম্বার 8-এ তাদের নামগুলো জানবো। আর এইটাই ছিল পুরোটা শ্লোক 7 নাম্বার। আর আমরা শব্দার্থ জানলে এবার অনুবাদটা আমরা নিজেরাই করে ফেলতে পারবো, তাই আমি আর বাংলা অনুবাদটা পুরোটাতে লিখিনি। আশা করছি আমরা সবাই এটা পারবো এবং বাংলা অনুবাদ জানতে পারবো। এখন যারা আজকের এই গীতা ক্লাসটা করছি তাদের উদ্দেশ্যে ছোট্ট একটা বাড়ির কাজ থাকবে, সেটি হচ্ছে এই শ্লোকটা, মূলত এই শ্লোকটার টাইটেলটা কি। প্রত্যেকটা আমরা বিশাল বড় একটা রচনাকে ছোট কয়েকটা শব্দের টাইটেল দেওয়া মানে হচ্ছে পুরো রচনাটা কি সম্পর্কে এটা বোঝা যায়। তাহলে এইটা কি সম্পর্কে, এটা টাইটেলটা কি, কেউ যদি জানা থাকে অবশ্যই আমরা কমেন্ট বক্সে জানাবো। এবং আমি দেখতে চাই যে আসলে কে জানি এটা টাইটেল সম্পর্কে, আমি একটু দেখতে চাই যে আপনাদের মধ্যে কে একটু গীতা সম্পর্কে ঘাটেন বা গীতাকে পড়েন। আর এরই মধ্য দিয়ে আমাদের আজকের ক্লাসটা এখানেই সমাপ্তি হচ্ছে। নমস্কার, রাধে রাধে।